তো নমস্কার সবাইকে, কেমন আছো? চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের বেসিক্যালি ভিডিওটা আমি ডাব্লিউপি এবং কেপি এক্সাম ডেট এবং সেই সংক্রান্ত অনেক ফুল ডিটেলস নিয়ে এসেছি। তো তোমরা যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি বলবো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট নিয়ে। তো এই ভিডিওতে আমি কি কি বিষয় নিয়ে বলতে চলেছি সেই বিষয়গুলো এখানে আলোচনা করে দেওয়া আছে, যেটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো ডাব্লিউপি এবং কেপি 2025 পরীক্ষার সেফ স্কোর কত হতে পারে, মানে যারা এবছর এক্সাম দিয়ে তাদের সেফ স্কোর কত হতে পারে, এবং ডাব্লিউ ও কেপি পরীক্ষা 2025 কাট অফ কত চলতে পারে, আর ডাব্লিউপি কেপি পরীক্ষার তারিখ কোন তারিখে পরীক্ষা হবে সেটা নিয়ে যে বিভ্রান্ত উঠছে সেটা নিয়ে আজকে ফুল ডিটেলসে বলবো। আর ওবিসি কেস নিয়ে একের পর এক নতুন তারিখ, এটার সমাধান কবে হবে সেই বিষয় নিয়ে বলবো। এবং সকল স্তরের পরীক্ষার্থীদের জেগে ওঠার সময় হয়ে গেছে আর কবে, ঠিক আছে। এবং পুলিশের কী কী নতুন শূন্যপদে এবছর বের হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে ফুল ডিটেলস এই ভিডিওতে বলবো। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্ট অফ অল বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমরা স্কিপ করে দেখো না, কারণ স্কিপ করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমরা মিস করে ফেলবে। তো সেই জন্য বলছি ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করতে থাকো, ঠিক আছে। তো লেটস কন্টিনিউ। তো ফার্স্টে বলবো 2026 সালের রাজ্যে বিধানসভার ভোট হতে চলেছে, সেটা তোমরা ভালোভাবে জানো। এবং ভোটের আগে প্রতিবার রাজ্যে সরকার একগুচ্ছ নতুন বিজ্ঞপ্তি বের হয়, সেটাও জানো। এবং এবছর এই ব্যতিক্রম হবে না, এবছরও সেই ব্যতিক্রম হবে না, কারণ এবছরও বের হবে সেই একগুচ্ছ ফর্ম। তো অর্থাৎ এবছর 2025 সালে একদিকে যেমন পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াস নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে, ঠিক তেমনি অপরদিকে পুলিশেরও একগুচ্ছ নতুন বিজ্ঞপ্তি বের হতে প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা ডাব্লিউবি কনস্টেবল 2025 সালে কলকাতা পুলিশ কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি এক বছর বের হতে চলেছে। এছাড়াও পুলিশের আবগারি কনস্টেবল পদে মাধ্যমিক যোগ্যতা এবছর ফর্ম ফিল আপ বের হতে চলেছে, প্রবল সম্ভাবনা আছে। সেটার আমি ভিডিও বানিয়েছি, তোমরা আমার চ্যানেল অ্যানালাইজ করলেই দেখতে পেয়ে যাবে। তো তারপর হচ্ছে পাশাপাশি কেপি সাব ইন্সপেক্টর নতুন বিজ্ঞপ্তি, মানে কেপি এসআই, ঠিক আছে, নতুন বিজ্ঞপ্তি বের হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। আর যার যোগ্যতার দরকার হবে, সে যে এই যোগ্যতা দরকার যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস থাকলেই হবে। সুতরাং এবছর নতুন পরীক্ষার্থী রয়েছে, যারা নতুন পরীক্ষার্থী রয়েছে খুব ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও। এবছর পুলিশের একগুচ্ছ নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, মানে তোমরা ফার্স্টে বুঝতেই পারছো যে পুলিশের কত ফর্ম বেরোতে চলেছে। ফার্স্টে বলবো আবগারির বেরোচ্ছে, পিএসসি ক্লার্কশিপ বেরোচ্ছে, মিসেলেনিয়াস বেরোচ্ছে, ডাব্লিউপি এসআই আছে, কেপি এসআই আছে, ঠিক আছে, প্রায় অনেকই ভ্যাকেন্সি আছে। এবং 2026 সালে যে আমাদের বিধানসভা ভোট আছে সেটার আগে এই ফর্মগুলো বের হবে। তো তোমাদের 2025 সালটা খুব মানে গোল্ডেন ইয়ার হবে, কারণ আমি ভিডিওটা বানিয়েছিলাম আগে, তোমরা সেটা দেখবে যে 2025 সালটা আমি আগে বলি 2025 সালটা তোমাদের জন্য মানে খুব গোল্ডেন ইয়ার হবে, কারণ এটা নতুন যারা এখন প্রিপারেশান নিচ্ছ চাকরির জন্যে, তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও, যাতে তোমাদের ফার্স্টেই তোমরা যেটা ক্র্যাক করতে পারো। কারণ এখন এত কম্পিটিশান বেড়ে গেছে, তোমরা বুঝতে পারবে যে লেভেলটা কত হাই যাচ্ছে। তো ফার্স্টে বলো ভালোভাবে তোমরা প্রিপারেশান নাও এবং ফার্স্ট এক্সামে ক্র্যাক করো। তো ফার্স্টে বলি কেপি ও ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার তারিখ। তো একটা তারিখ উঠে এসেছে, সেই তারিখটা আমি তোমাদেরকে আজকে বলবো। তো ডাব্লিউপি সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের একের পর এক নতুন ডেট উঠে এসেছে। তো ফার্স্টে বলবো লাস্ট আপডেট অনুযায়ী আগামী 18ই মার্চ হেয়ারিংয়ের ডেট নতুন তারিখ উঠে এসেছে, ঠিক আছে। 18ই মার্চে একটা হেয়ারিংয়ের ডেট দিয়েছে কোর্টে। তবে মোটামুটি যে মাসের আগে, ঠিক আছে, সামার ভ্যাকেশনের আগেই এই রায় চলে আসার সম্ভাবনা প্রবল। এছাড়াও পুলিশের পরীক্ষাগুলো মোটামুটিভাবে যে মে জুন মাসে শুরু হতে চলেছে, সেটা আমি তোমাদেরকে ভিডিও আগে বলেছিলাম। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা সবাই জানবে যে আমি আগেই বলেছিলাম যে মে এবং জুন মাসে পরীক্ষা এক্সাম হতে চলেছে। তো সেটাই বলছি, মে এবং জুন মাসে এক্সাম চলে, সেটা এবারে ধরো ফার্স্ট উইকও হতে পারে, লাস্ট উইকও হতে পারে, মাঝে মিডিল উইকও হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে ভিডিও তোমরা আমার যারা দেখো তাদেরকে আমি বলে দিচ্ছি, যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে আমি ঠিক সেই ডেটটা বলে দেবো, ঠিক আছে। আমার নোটিফিকেশান আমি পেলেই আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। সেটা তোমরা কোনো টেনশন নেই, তোমরা চ্যানেলটা জাস্ট ফলো করে রাখো, অটোমেটিক তোমরা সব কিছু আপডেট এবং নোটিফিকেশান পেয়ে যাবে। তো তবে সকল স্তরের পরীক্ষার্থীদের জেগে ওঠার সময় চলে এসেছে। পরীক্ষার তারিখ নিয়ে প্রয়োজন একটা জোরদার আন্দোলন, যেটা সাংবিধানিকভাবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পদ্ধতিতে রাস্তায় নামতে হবে। তোমাদেরকে একটা জোরদার আন্দোলন করতে হবে, যেটা নিয়ে রাস্তায় নেমে খুব শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। আগেও ছাত্রছাত্রীদের পাশে ছিলাম, ঠিক আছে, এবারও সম্পূর্ণভাবে থাকবো। প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থীর পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে।
তাদের জেগে ওঠার সময় চলে এসেছে। আন্দোলন করে নিজের অধিকার নিতে হবে আমাদেরকে, ঠিক আছে। তবে পুলিশ বোর্ডেরও যথেষ্ট তৎপর এইসব পরীক্ষাগুলো তাড়াতাড়ি নেওয়া। প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতির বিরুদ্ধে জোরদার পদ্ধতি নেওয়া হচ্ছে। এইবার যাতে এই সমস্ত বিষয়গুলো না হয় তার জন্য পুলিশ বোর্ডে যথেষ্ট বদ্ধপরিকর রয়েছে, ঠিক আছে। তো কারণ ব্যাপারটা হচ্ছে অনেক দুর্নীতি হচ্ছে, কারণ অনেক লোক, কেউ সত্যি কথা বলতে কেউ টাকা দিয়ে ঢুকছে, কেউ কারোর প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, কেউ কারোর যদি মানে ভালো রকম হাত থাকে সেই হাত অনুযায়ী ঢুকে যাচ্ছে। তো অনেক রকম দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতি বিরুদ্ধ করার জন্য পুলিশ বোর্ড থেকে যথেষ্ট বদ্ধপরিকর ব্যবস্থা করছে। তো ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার সেফ স্কোর কত হতে চলেছে? তো এবছর কলকাতা পুলিশ কনস্টেবল আগের মতোই প্রিলি ও মেন পরীক্ষা হবে, কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট রদ বদল করা হয়েছে। এবছর থেকে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার একটি মাত্র এক্সাম হবে, সুতরাং কাট অফ যথেষ্ট রদবদ হতে চলেছে। কারণ কেপি কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে গত বছর পুরুষদের ক্ষেত্রে ফাইনাল কাট অফ ছিল প্রায় 71 এবং মহিলাদের ফাইনাল কাট অফ ছিল 58.83। এছাড়া ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে ফাইনাল কাট অফ ছিল পুরুষদের প্রায় 58.75 মানে 58.75 এবং মহিলাদের ক্ষেত্রে ছিল 56.08 56.08। তো এটা দেখে তোমরা বুঝতে পারছো যে এবছর কত কাট অফ যেতে পারে। এবার তোমাদেরকে একটা বলি, কারণ ফার্স্টে হচ্ছে বলবো আমাদের ডাব্লিউবি মেন একটি পরীক্ষা হবে, যেটা আমরা মেন এক্সাম ভেবে চলতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে কেপি দুটো পরীক্ষা হবে, প্রিলি এবং মেন। প্রিলিতে হাই কাট অফ যায়, মেনে এতটা কাট অফ যায় না, যেটা আমি তোমাদেরকে দেখতেই বলছি। 70 প্রায় 71-72 তুললে তোমরা কেপি মেনটা ক্লিয়ার করে নিতে পারবে। কিন্তু ডাব্লিউপি যে প্রিলি হবে না, ঠিক আছে, ডাইরেক্ট মেন হবে, সেটারও কাট অফ তোমরা দেখতে পারছো 58 পয়েন্ট আগেরবার গেছিলো, 71 গেছিলো মহিলাদের, ঠিক আছে, 58 পয়েন্ট গেছিলো ছেলেদের, ঠিক আছে, ফাইনাল কাট অফ 71 গেছিলো ফিমেলদের এবং মেলদের গেছিলো 58। মানে মেলদের এবারে তোমরা ধরতে পারো 5 কি 10 স্কোর বাড়ালে তোমরা সেরকম ক্লিয়ার করে নিতে পারবে। কারণ 58টা তোমাদের ধরো 65-66 নম্বর তুললেই তোমরা পাস করতে পারবে ফিমেলদের ক্ষেত্রে। আর মেল 71, তো প্রায় ওটা 5 কি 6 লাগিয়ে দাও, প্রায় 75 কি 80, ঠিক আছে, 75 কি 80 তুললে তোমরা ডাব্লিউবি ক্লিয়ার করে নিতে পারবে। তো তোমরা আন্দাজ লাগাতে পারছো যে কত নাম্বার তুললে আমরা সেফ স্কোরে একটা থাকতে পারি। এবছর পুলিশের রিক্রুটমেন্ট যেহেতু যথেষ্ট রদবদ হয়েছে। এছাড়াও দিনের পর দিন সকলের প্রিপারেশানও বাড়ছে অনেক, ঠিক আছে। এবং সুতরাং এবছর কাট অফ কিন্তু বাড়তে চলেছে, সেটা জানো তোমরা ভালো করে। কাট অফ তোমাদের বাড়তে চলেছে। আর বর্তমানে ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল পরীক্ষার মোটামুটিভাবে টার্গেট বা সেফ স্কোর হলো 60 কি 65 বললো না, তোমরা বললাম আমি যে 60 কি 65, তার সেই সেফ স্কোর হতে পারে, তার বেশি না, ঠিক আছে। তো সিলেকশন পেতে হলে যেভাবে হোক পরীক্ষাতে এই নম্বরটি তোমাদেরকে তুলে আনতে হবে, যার জন্য চাই সঠিক পরিকল্পনা মাফিক পরীক্ষার পদ্ধতি এবং মাঠের প্রস্তুতি। তো ফার্স্টে বলবো, কারণ ব্যাপারটা হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছ, তো যারা শুধু খালি পড়লেই হবে না, কারণ তোমাদেরকে ফিজিক্যালি এবং মেন্টালি দুটোই ক্লিয়ার করতে হবে। কারণ ফিজিক্যালি যারা ক্লিয়ার করবে, ঠিক আছে, এবং মেন্টালি যারা ক্লিয়ার করতে পারবে না তাদেরকে হবে না। কারণ ব্যাপারটা হচ্ছে যে পড়তেও হবে, মাঠেও করতে হবে। তো সেটাই বলছি, ফিজিক্যালিও ক্লিয়ার করতে হবে, মাঠেও ক্লিয়ার করতে হবে, রিটেনও ক্লিয়ার করতে হবে, নাহলে অনেক প্রবলেম আছে। একটার দিয়ে করলে হবে না, দুটাই এইসব পরীক্ষা, ফোর্সের পরীক্ষা সবগুলোতেই ক্লিয়ার থাকতে হবে, নাহলে কোনো মতে একটা ক্লিয়ার করা যাবে না, ঠিক আছে। তো তোমাদেরকে বলছি খালি পড়বে না, মাঠেও যাবে, কারণ মাঠে তো দিনে একবার হলেও সকালে মাঠ যাবে, ঠিক আছে। তারপর সারাদিন তো আছেই, ঠিক আছে, টাইম বের করে পড়লে হচ্ছে। সকালে মাঠ যাবে আর বিকাল দিকে সন্ধ্যার দিকে সারাদিনই থাকে। যখন তোমরা একটা টাইম বের করার পর একটা বলেছি, তাও তোমরা যদি সেটাও না চাও, আমি একটা তোমাদেরকে ডেলি রুটিন বলে দেবো, তো সেই রুটিন অনুযায়ী তোমরা করতে পারো। আর পুলিশের রিক্রুটমেন্টের এমন একটি প্রসেস যেখানে মাঠ এবং পড়াশোনা উভয় দেখে ব্যালেন্স করে চলতে হবে, তাছাড়া মিলবে না সফলতা, ঠিক আছে। তো যাই হোক, বেসিক্যালি ভিডিওটা এটার জন্য বলার ছিল আমার। তো সেফ স্কোর বলেছি, কবে পরীক্ষা হবে বলেছি, ওবিসি কেস সংক্রান্ত বলেছি, কীভাবে ক্লিয়ার করবে সেটাও বলেছি, কত নাম্বার পেতে হবে সেটাও বলেছি। তো আই থিঙ্ক তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের বেসিক্যালি ভিডিওটা এটাই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং কারোর যদি কোনো কিছু বলার থাকে তো আমাকে এই কমেন্টে করে বলতে পারো, আমি তাদের জন্য অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ।